সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে বলবো মনে করে দাঁড় হয়েছি, সেটির নাম হচ্ছে বেপর্দা নারী। যারা বেপর্দা হয়ে চলাফেরা করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে সরাসরি জাহান্নামের কথা, প্রবেশের কথার কথা উল্লেখ করলেন, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তারা জাহান্নামে যাবে, এমন এক শ্রেণীর মহিলা রয়েছে যারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন এবং তিনার রাসূল তিনি বলেছেন যে সেই জাহান্নামে যাবে। তারা যারা বেপর্দা হয়ে চলাফেরা করছে তারা জাহান্নামে যাবে। যারা পুরুষকে দেখে পর্দা করে না তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের ব্যাপারে বহু আয়াত নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পর্দার ব্যাপারে বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পর্দার ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মহিলারা কিভাবে চলাফেরা করবে তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার নবীকে ডেকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন যালাবিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নবী হে তুমি তাদেরকে বলে দাও, অর্থাৎ তার স্ত্রীদেরকে বলতে বললেন, তার বোনদেরকে বলতে বললেন এবং तमाम পৃথিবীর অর্থাৎ সমস্ত পৃথিবীর মুমিন মুমিনদেরকে বলতে বলছেন। কি বলতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী হে তুমি তাদেরকে বলে দাও তারা যেন একটি চাদর ঢাকা দেয়। আর চাদরটি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার মাথা থেকে নিয়ে তার যেন পা পর্যন্ত ঢেকে যায়, তার যেন কোনো শরীর উলম্ব না থাকে, তার যেন কোনো কিছু চাদর না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাই বলছেন যে যেন তার মাথা থেকে নিয়ে তার পা পর্যন্ত ঢেকে যায়। জি, চাদরটি তার মাথা থেকে নিয়ে তার পা পর্যন্ত ঢেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন। আরেকটি হাদিস বলে আমি আমার বক্তব্য দিতে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলছেন, রাবী হচ্ছেন আবু সাঈদ খুদরি, তিনি বলছেন আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في نساء। الله رب العالمين النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم তিনি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়াত্তাকুন নিসা, এবং তোমরা মহিলা থেকে সাবধান থাকো। কেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলছেন প্রথম যেই ঘটনাটি ঘটেছিল বনি ইসরাইলের মধ্যে, সর্বপ্রথম যেই ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে নারীদের মধ্যে থেকে ঘটেছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি নারী থেকে এবং পুরুষ থেকে এবং নারী থেকে এবং দুনিয়া থেকে আমাদেরকে সাবধান থাকতে বললেন। সম্মানিত উপস্থিতি, তাই আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মা বোন তোমরা যে খোলামেলায় চলাফেরা করেছো, আজকে তোমরা যে বেহায়াপনা করে চলেছো, এই বেহায়াপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার জন্য সরাসরি জাহান্নামের কথা উল্লেখ করেছেন। তাই আমার মা বোনদেরকে বলতে চাই, মা বোন তোমরা বেপর্দা হয়ে চলাফেরা করিও না, তোমরা চলাফেরা করো পর্দা করে। আমি এখান থেকে আমার বক্তব্য দিতে করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।